নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে একটা আমাদের ঘরোয়া রান্না, যেটা কি বড়ার ঝাল হয়। আমরা বড়া তো ভেজেও অনেকে খেয়ে থাকি, কিন্তু এটাকে তরকারি করলেও ভালো লাগে। তো আমি ওইটা বড়ার ঝাল রেসিপিটা নিয়ে এসেছি, আমি দেখাবো কিভাবে করছি। এটা 1 কাপ বিরিকে রাতের থেকে ভিজিয়ে দিয়েছিলাম, একে গ্রাইন্ড করে রেখেছি। এটা একটু জল জল হয়ে গেছে, তার জন্য আমি চাল গুঁড়ো রেখেছি। এখানে 2 চামচ চাল গুঁড়োও দেবো। আর এখানে একটা গোটা পেঁয়াজ, বড় পেঁয়াজ একটা কুচিয়েছি, একটু টমেটো একটা, আর ধনে পাতা, 2টো কাঁচা লঙ্কা রেখেছি। আলুটা আপনারা চাইলে দিতে পারবেন, না চাইলে নাও দিতে পারেন। আমি একটা বড় আলুকে পাতলা পাতলা করে কেটে রেখেছি। আর একটা মশলা, এইটা হচ্ছে 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কা, 2-4টে কোয়া রসুন। এইটাকে আমি গ্রাইন্ড করে রেখেছি, আর এটা আমি করে দেখাবো। বড়ার ঝাল করবার জন্য যে বিরিটা বাটাটা যে বেটেছিলাম, একটু জল হয়ে গেছে বেশি, ওতে 3-4 চামচ আমি চাল গুঁড়ো দিয়ে দিলাম। চাল গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে ফেটাতে হবে। এতে নুন ফুন কিছুই পড়েনি, সবই দিতে হবে। এইভাবে এটাকে ভালো করে ফেটাবেন, তাহলে বড়াটা নরম হবে। যত ভালো ফেটানো হবে তত বড়াটা নরম হবে। দেখুন, এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে দিয়েছি। এটা কিছু ফেলিনি, একটু গ্রেট করে আদা একটু দিয়েছি। আর এই যে ফেটানোটা পুরো ঠিক হয়েছে বলে জানবেন, এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই জলের বাটিতে এই এই যে একটু ভাসছে, জলের সঙ্গে মিশছে না, তখনই জানবেন যে এটা ফেটানোটা এতটাই হবে, আর না ফেটাবার দরকার নেই। এবারে একটু নুন দিলাম, 1/2 চামচ থেকেও একটু কম দিয়েছি নুন। একটু পেঁয়াজ কুচিও দিলাম, ধনে পাতা কুচিও দিলাম, আর এটা খাবার সোডা, এই একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আগে বড়াগুলোকে ছেঁকে দেখাচ্ছি। কড়াইতে সরষে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবারে বড়া এক একটা করে দিয়ে দিচ্ছি। বড়াগুলো এই আমি ভেজে তুলে রাখলাম। এবারে ফোড়নে একটু কালো জিরে দিলাম, এই কুচানো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। একটু এটা লাল লাল করে ভাজা হয়ে যায়, তারপরে আমি দেখাচ্ছি। পেঁয়াজটা এতটা ভাজা হলো, এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে এই যে আলু একটা যেটা কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, এই আলুটাকেও দিলাম এর থেকে। এবারে নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ মতো নুন দিলাম এতে। এটা হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিলাম।
দিয়ে এটাকে ভালো করে একটু কষে নিয়ে একটু ঢাকা দিয়ে কষে নেবো, তারপরে আমি দেখাবো। আলুটা সেদ্ধ হলে তারপরে আমি দেখাবো। আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, এবারে সর্ষে আর পোস্তর জলটা দিলাম। আর একটু জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দেবেন, কারণ বড়াটা যখন পড়বে তখন পুরো শুকনো করে হয়ে যাবে, বড়াটা পুরোই জল টেনে নেবে। এবারে একে ভালো করে আবার ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ হবার পর্যন্ত এটাকে রাখি, তারপরে দেখাবো। এর আলুও সেদ্ধ হয়ে গেছে, তরকারিটার আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে এই যে বড়াগুলো এর উপরে দিয়ে দিচ্ছি, আর একটু কাটা ধনে পাতা এর উপরে দিয়ে দিচ্ছি। দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আপনারাও এইভাবে একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।